এবং আপনারা দেখছেন NIOS নিউজ। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে কোর্স 505 ইউনিট 11 নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাথে সাথেই কোর্স 505 থেকে প্রতিটি ইউনিটের ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দিয়ে ফেলেছি। তো এখন আগামীকাল থেকে আমি কোর্স 504 শুরু করব। কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই দুদিন ধরে বলা যায় কন্টিনিউয়াস কমেন্ট আসছে আপনাদের, যে আপনাদের এখনও পর্যন্ত আপডেট হয়নি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে কিন্তু যতগুলো কমেন্ট এসছে তার হয়তো 99% কমেন্টই হচ্ছে যে আপনাদের আপডেট হয়নি সেই সংক্রান্ত কমেন্ট। তো আমি ভাবলাম আপনাদেরকে বিষয়টি একটু জানিয়ে দিই। আপনারা এই মুহূর্তে, আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর, এই মুহূর্তে আপনারা কি করবেন যাদের AB, SYCT অথবা যাদের RW রয়েছে। প্রথমেই আমি RWদের বলে দিই। RWদের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের কিন্তু রিজিওনাল সেন্টার সরাসরি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারা কি বলছেন দেখুন, এবং আপনারা একটা RTI করে রাখুন যে আপনাদের কেন RW করা হলো সেই সংক্রান্ত। তো এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা চলে আসি AB এবং SYCTদের জন্য। তো আপনারা জানেন শুক্রবারে বেশ কিছু ক্যান্ডিডেট, বেশ কিছু বলতে বেশ অনেক পরিমাণ ক্যান্ডিডেটদেরই কিন্তু চেঞ্জ হয়ে গেছে AB, এবং কিছু কিছু SYCTও কিন্তু চেঞ্জ হয়েছে যতটুকু খবর রয়েছে। তো এখনও পর্যন্ত অনেক ক্যান্ডিডেট এমন রয়েছেন যাদের কিন্তু AB এবং SYCT চেঞ্জ হয়নি। তো তারা যথেষ্ট হতাশ হয়ে পড়েছেন যে এখন তাহলে কি করবেন তারা। আগামীকাল 10 তারিখ এবং NIOSের যে গাইডলাইন সেই অনুসারে আপনাদের সাবমিশন করার যে লাস্ট ডেট, অর্থাৎ এক্সাম ফি সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 10 সেপ্টেম্বর। তো আগামীকালকের মধ্যেই কিন্তু আপনাদেরকে এক্সাম ফি দিতে হবে, না হলে কিন্তু আপনারা পরীক্ষাতে বসতে পারবেন না 500-1-2-3-এর। এখন এখানে একটা বিষয় বলার, যে আপনাদের যাদের AB রয়েছে তাদের কিন্তু, যদি আপনারা AB ছিলেন না অর্থাৎ অ্যাবসেন্ট ছিলেন না, তো সেক্ষেত্রে আপনাদের আপডেট কিন্তু হবেই। সেটা হয়তো এরকম হতেই পারে যে 10 তারিখের মধ্যে হলো না, কিন্তু তার পরবর্তীকালে হলো। পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু আপনাদের এটা হতে বাধ্য, আপডেট হতে কিন্তু বাধ্য, যাদের AB রয়েছে অথচ তারা উপস্থিত ছিলেন পরীক্ষা হলে। SYCTদের ক্ষেত্রে পরিবর্তন হওয়ার চান্সটা অনেকটাই কম। তো আমি AB এবং SYCT দুই ধরনেরই প্রবলেমের ক্ষেত্রেই বলবো যে যেহেতু একটি গাইডলাইন এখানে NIOS থেকে দেওয়া হয়েছে, আমি এ নিয়ে আগেও বলেছি যে যদি আপনারা ফি ডিপোজিট করেন এবং তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্টে যদি আপনারা পরবর্তীকালে পাস করে যান, তো সেক্ষেত্রে আপনার টাকা ফেরত দেওয়া হবে। এখন কিভাবে ফেরত দেওয়া হবে সেই নিয়ে কোনো গাইডলাইন নেই, তবে মনে করা হচ্ছে হয়তো যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকা কাটা হবে সেই অ্যাকাউন্টেই আপনাকে কিন্তু রিটার্ন দেওয়া হবে, বা পরবর্তীকালে যদি এর কিছু অন্যতা হয় তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই কিছু ডিক্লারেশন NIOS থেকে দেওয়া হবে। তো সে নিয়ে নিশ্চিন্ত থাকুন, আপনারা টাকা কিন্তু অবশ্যই ফেরত পাবেন, যদিও আগেও পেমেন্ট করে ফেলেছেন অথবা যদি আগামীকালকের মধ্যে পেমেন্ট করেন। তো আমি বলবো প্রত্যেককেই আপনারা আগামীকালকের মধ্যে, আপনারা যে কোনো সময় কিন্তু অবশ্যই পেমেন্টটা করে রাখুন। যাদের AB এবং SYCT রয়েছে প্রত্যেককেই বলছি আপনারা নিশ্চিন্তভাবেই পেমেন্ট করুন। তার কারণ হচ্ছে আপনাদের টাকা কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন যদি আপনাদের চেঞ্জ হয়। যদি আপনাদের চেঞ্জ না হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে আবারও পরীক্ষায় বসতে হবে। তবে AB ক্যান্ডিডেটদের চেঞ্জ হবেই, এটা একদম গ্যারেন্টি সহকারেই বলা যায়। SYCTদের চেঞ্জ কিন্তু নাও হতে পারে। আমার লাস্ট কনক্লুশন হচ্ছে এটি, যে আগামীকাল 10 তারিখ লাস্ট ডেট আপনাদের এক্সাম ফি দেওয়ার। তো সেক্ষেত্রে আপনারা যাদের AB এবং SYCT রয়েছে প্রত্যেকেই এক্সাম ফি দিয়ে ফেলুন। এবার সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনারা কতক্ষণ আগামীকাল ওয়েট করবেন, কারণ আগামীকাল অফিস খুলবে এবং নিশ্চিতভাবেই আগামীকাল অনেক আপডেট হওয়ার একটা চান্স রয়েছে, যে অনেকেরই আপডেট হওয়ার একটা কিন্তু চান্স আগামীকাল রয়েছে। আজ রবিবার ছিল, আজ অফিস বন্ধ, যে কারণে আপনাদের আপডেট হয়নি, কোনো রকমই আপডেট হয়নি, যে কারণে আপনারা হয়তো চিন্তায় পড়ে গেছেন। কিন্তু আগামীকাল নিশ্চিতভাবেই বলা যায় আপনাদের অনেকেরই হয়তো আপডেট হতে চলেছে। তো এবার আপনারা দেখুন, কিছুটা ওয়েট করবেন, সকাল দিকটা দিয়ে দুপুর দিকে পেমেন্ট করবেন, না সকালেই পেমেন্ট করে দেবেন, অসুবিধা কিছুই নেই। যদি আপনারা আগেও পেমেন্ট করে ফেলেন, যদি আপনারা কাল সকালেও পেমেন্ট করেন, কারণ আপনারা পেমেন্ট করার পর যদি আপনাদের রেজাল্টে পাস হয়, পরবর্তীকালে আপডেট হয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের টাকা ফেরত পাবেন। এই ছিল কনক্লুশন। প্রত্যেককেই অনুরোধ করব আপনারা আপনাদের টাকা নিশ্চিন্ত মনেই পেমেন্ট করতে পারেন, কারণ আপনাদের যদি পাস করে থাকেন তাহলে পরবর্তীকালে আপনাদের টাকা ফেরত পাওয়া যাবে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।